চলে এসেছি আজকে মধ্যমগ্রাম কাঁপাচ্ছে যে উজ্জ্বলদার বিরিয়ানির কাছে এসেছি। ভিডিওটা আজকে একটু অন্যরকম করার চেষ্টা করব। এখান থেকে আমি একটুখানি পার্সেল নিয়ে যাবো। ভিড় তোমাদেরকে একবার দেখাতে বলি, ভিড় দেখতে পাচ্ছ কিরকম রয়েছে, বাট আমি নিয়ে যাব পার্সেল নিয়ে যাব একটুখানি। আলাদা রকম ভিডিও আসবে, তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করছি তোমরা ভালো আছো, চ্যানেলে তোমরা ভালো মতো ভালোবাসা দিচ্ছ। সেই ভালোবাসার টানেই আজকে চলে এসেছি উজ্জ্বলদার কাছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। চেপে দেন রে ভাই, তুই লাইভ ঘটিয়ে দেয় তখন খোঁজ হয়ে যেত আমার পাঠার তো আবার চাপা আরো দে আলু কে আলাদা করে তো আছে, তো আমাদের নিয়ে যাবে আমরা প্লেট পের মা বসতে বসতে গাড়ি হচ্ছে প্লেট আঞ্জান নেই না কি জানেন মাল গাড়ি আলু বলতে গাড়ি হয়ে যা চেপে দেন রে ভাই, তুই লাইভ ঘটিয়ে দেয় তখন খোঁজ হয়ে যেত আমার পাঠার তো আবার চাপা আরো দে আলু কে আলাদা করে তো আছে, তো আমাদের নিয়ে যাবে আমরা প্লেট পের মা বসতে বসতে গাড়ি হচ্ছে আঞ্জান নেই না কি জানেন মাল গাড়ি গাড়ি হয়ে যা আলু বলতে তো হবে না চেপে দেন রে ভাই, তুই লাইভ ঘটিয়ে দেয় তখন খোঁজ হয়ে যেত আমার পাঠার তো আবার চাপা আরো দে আলু কে আলাদা করে তো আছে, তো আমাদের নিয়ে যাবে। আপনার কাছ থেকে নিয়ে নিয়েছি এই একটা চিকেন বিরিয়ানি পার্সেল। আর এবার যাব হচ্ছে ভারত সেরা লখনৌ বিরিয়ানি, আর একটা যেটা ভাইরাল হয়েছে ফেসবুকে, সেটার কাছে যাব। তো দুটো বিরিয়ানি নেব, দুটো বিরিয়ানি কম্প্যারিজন ভিডিও এটা। দুটো বিরিয়ানি পার্সেল, ওটাও পার্সেল নেবো, নিয়ে বাড়িতে যাব। এই বিরিয়ানিটা নিলেও পার্সেল 140 টাকা, বসে খেলে 150 টাকা। মটন হচ্ছে 220 টাকা বসে খেলে, না বসে খেলে 240, আর পার্সেল নিলে 220। ঠিক আছে, তো চলো এবার লখনৌ বিরিয়ানির কাছে যাই। ওখান থেকে একটা চিকেন বিরিয়ানি কি দাম না সবই তোমাদেরকে বলছি। এসেছি এখন এই যে ভারত সেরা লখনৌ বিরিয়ানি, মধ্যমগ্রামে আরেকটি ফেমাস বিরিয়ানি। যাচ্ছি, ওনাদের সঙ্গে কথা বলছি, কি দাম না দাম সবই দেখাচ্ছি। দাদা কোথায় আসেনি এখনো? বলছি একটু দাম বলে দাও, এখন কি দাম রেখেছো? চিকেন 150, মটন 250। চিকেন 150, মটন 250, আনলিমিটেড একদম বসে গেলে। আর পার্সেল কিছু আলাদা? পার্সেলে একই রেট একদম। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা দাদার থেকে শুনতেই পেলে কি দাম রয়েছে। তো চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই, একটু পিসটা দেখিয়ে দাও। একদম রেয়াজি পিস। চিকেন মটন কি আলাদা? একসাথেই আছে। আচ্ছা, দেখতে পেলে একদম রেয়াজি পিস মটনের। আর তার সাথে এইখানে রয়েছে এই হচ্ছে চিকেনের লেগ পিস। বাবা, এটা 180 থেকে 200 গ্রামের গো? হ্যাঁ। আর মটনের কত ওজন আছে? একই 180 থেকে 200? 160-70 মতো। মটনের ওয়েট হচ্ছে 160 থেকে 70 গ্রাম, চিকেন 180 থেকে 200 গ্রামের মতো। রাইস গুলো দেখতেই পাচ্ছি একদম ঝরঝরে। এই জায়গায় রোববার আলাদা হয়। আচ্ছা, রোববার দিন চিকেন মটন আলাদা হাঁড়িতে হয়, বাকি দিন চিকেন আর মটন একই সাথে হয়। একদম ফুল রেয়াজি পিস দেখতে পাচ্ছ। আর আলুটা একটু দেখি দাও, পেঁয়াজের রসে বয়েল করা আলু মনে হচ্ছে তো, একদম পুরো ব্রাউন করা পেঁয়াজের রসে একদম বয়েল করা আলু একদম বন্ধ। তো আমি একটা চিকেন বিরিয়ানি পার্সেল করে নিয়েছি। এই চিকেন বিরিয়ানি পার্সেল হচ্ছে, চিকেন বিরিয়ানি পার্সেল করছে ভাই আমাদের জন্য, স্পেশাল লেগ দিয়ে একদম যেরকম তোমরা চাইবে একদম সেরকমই পাবে। বলছি দাদা চুজ করে নিতে পারবে তো একদম? দেখো একদম বাইরে যা গরম, দুটো বিরিয়ানি, উজ্জ্বলদার বিরিয়ানি আর ভারত সেরা লখনৌ বিরিয়ানি নিয়ে আমি চলে এসেছি বাড়িতে। ওখানে অনেক ভিড় ছিল, অনেক দেরি হয়ে যেত, তার সাথে প্রচুর গরম, মানে ইভেন আমি এখনো এখানে ঘামছি, সবে বাড়ি ঢুকেছি। তো এই হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি, এই হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি, ঘোস্ট ফাস্ট ফুড অ্যান্ড বিরিয়ানি। এই যে উজ্জ্বলদার বিরিয়ানি দেখতে পাচ্ছ তোমরা, তার সাথে দিয়েছে একটা স্যালাড। এই বিরিয়ানিটা নিয়েছে পার্সেল করি 140 টাকা। ঠিক আছে, আর এখানে রয়েছে হচ্ছে এই যে লখনৌ বিরিয়ানি, ভারত সেরা লখনৌ বিরিয়ানি, এটাও মধ্যমগ্রামে জানো তোমরা। এই বিরিয়ানিটা নিয়েছে 150 টাকা। আর দুটো স্যালাড দিয়েছে, তার সাথে একটা জলের বোতল দিয়েছে। এই যে আমি একটু জল খেয়ে নিয়েছি রাস্তায়, যদিও খুব গরম লাগছিল বলে। আমার একটু কোয়ান্টিটিতে মনে হচ্ছে ভারত সেরা লখনৌ বিরিয়ানি একটু বেশি ভারী লাগছে, খুব ভারী লাগছে। আর এইটা উজ্জ্বলদার বিরিয়ানি। তো চলো উজ্জ্বলদার বিরিয়ানিটা ঢালি, দেখি কতটা কি আছে না আছে। এই যে উজ্জ্বলদার বিরিয়ানি, সাদা রাইস, দুটোই চিকেন বিরিয়ানি নিয়েছি। ঢেলে নিয়ে একটু দাঁড়া। এই যে এই হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানির কোয়ান্টিটি। একজন
এর জন্য যথেষ্ট। এই যে একটা লেগ পিস দিয়েছে এরম সাইজের, বাবা ভেঙে যাচ্ছে, এরম সাইজের একটা লেগ পিস, ঠিক আছে। ঘিয়ের গন্ধ ভরপুর বেরোচ্ছে, ঝরঝরে রাইস একদম, এই যে পুরো ঝরঝরে রাইস। এরকম একটা ব্রাউন আলু, এই যে পেঁয়াজ রসে বয়েল করা ব্রাউন আলু একদম, ঠিক আছে। তো চলো আগে এই বিরিয়ানিটা একটু টেস্ট করে নিই কিরকম খেতে দেখি। আমার একটুখানি হাতে নিয়ে তো ড্রাই লাগছে, বাকিটা দেখে নিচ্ছি। চলো তাহলে মুখে দেওয়া যাক। একটুখানি আলু ভাঙবো, একটুখানি চিকেন নেবো। বাবা চিকেনটা একদম নরম তুলতুল করছে, এই দেখো এদিকে আসো দেখাও, এই দেখো একদম ফ্রেশ নরম তুলতুলে চিকেন পুরো একদম, এই দেখো পুরো তুলতুলে নরম চিকেন। চিকেন নিলাম একটু, আলু নিলাম একটু, দিয়ে একটু বিরিয়ানিটা দেখি। হুম, অত্যন্ত লেভেলের ড্রাই, মশলা কোনো আমি দেখতে পাচ্ছি না বিরিয়ানিতে, জানি না তোমরা দেখতে পাচ্ছ না, দেখো মশলাই নেই বিরিয়ানিতে। বিরিয়ানিতে মশলার কোনো স্বাদই নেই, শুধু ঘিয়ের গন্ধ, লম্বা চাল, মশলা নেই বিরিয়ানিতে, সরি ভালো না, বিরিয়ানিতে কোনো মশলা নেই, পুরো সাদা, ঠিক আছে। চলো এটা আমি খেয়ে তারপর আসছি তোমাদের কাছে লখনৌ বিরিয়ানি নিয়ে। নিচে ভারত সেরা লখনৌ বিরিয়ানি, দেখি কিরকম কি দিয়েছে। কোয়ান্টিটি তো আমার এটা বেশি মনে হচ্ছে, এই যে দেখো। চলো ঢেলে নি, তাহলে বোঝা যাবে কতটা কি আছে। এই হচ্ছে চিকেনের পিস, বাবা এই দেখো খুলে গেল, জাস্ট খুলে গেল। চিকেনের পিসটা উজ্জ্বলদার থেকে বড়, উজ্জ্বলদার চিকেনের পিসের থেকে বড়, 200 থেকে 220 গ্রাম মনে হচ্ছে। সাথে আছে একটা ব্রাউন আলু পুরো পেঁয়াজ রসে বয়েল করা, এই যে দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে বিরিয়ানি, এই যে এই হচ্ছে বিরিয়ানি। চলো এবার একটু মুখে দেওয়া যাক। একটু আলু নিলাম, এই হচ্ছে লখনৌ বিরিয়ানি। চিকেন লেগ পিস দিয়েছে একদম নরম তুলতুলে, এই যে দেখতে পাচ্ছ একদম ফ্রেশ চিকেন। তো চলো মুখে দেওয়া যাক। ঘিয়ের ভরপুর ফ্লেভার, ড্রাই চাল, আর এর সাথে আলাদা কোনো মশলা নেই। দুটো ফেসবুক খুললেই মাঝেই দেখতে পেতাম ভারত সেরা লখনৌ বিরিয়ানি, কি খিদিরপুরের খাসি, সিঙ্গুরের আলু পেঁয়াজ, আফগানিস্তানের আলু বকরা, আমি তো বলতেও পারছি না বাবা, আফগানিস্তানের আলু বকরা, তারপর বলতো কি কাশ্মীরের কেশর, রানাঘাটের গাওয়া ঘি। তো এই হচ্ছে বিরিয়ানি, যেখানে না আজকে মনে হয় ভুলে গেছে, কাশ্মীরের কেশরও পড়েনি, আফগানিস্তানের আলু বকরাও পড়েনি, কোন রকমই মশলা পড়েনি আজকে, যাতা যাতা কোনো মশলাই নেই এই বিরিয়ানিতে, জিরো জিরো। মনে হয় আজকে ভুলে গেছে এইসব দিতে। আমি খিদিরপুরের খাসি চাইনি, সুগুনা চিকেন এনেছি, সুগুনা চিকেন, চিকেনটা ঠিক আছে, আলুর মধ্যে মশলা যায়নি, কাঁচা আলু সেদ্ধ করা খাচ্ছি মনে হচ্ছে। আর বিরিয়ানিতে তো মশলাই নেই। তো আমি এটাই বলবো যে বাকি যে মশলাগুলো বলা হয় ফুড ব্লগাররা যে করে, সেগুলো কোথায়, বিরিয়ানিতে তো দেখি না, আদৌ দেয় কিনা জানি না। আমি তো আমি তো দেখতে পেলাম না, মানে মশলাপাতি কিছু নেইও। মানে তোমাদেরকে যদি আমি না বলে খাওয়াই কোনটা লখনৌ বিরিয়ানি কোনটা উজ্জ্বলদার বিরিয়ানি বুঝবে না। আমি দেখাতে বলবো একটুখানি, এই দুটো বিরিয়ানি তোমরা দেখছো, এই বিরিয়ানিটা দেখলে আর এই বিরিয়ানিটা দেখছো, তোমরা দেখে বলতে পারবে না বা খেয়েও বলতে পারবে না কোনটা উজ্জ্বলদার কোনটা লখনৌ বিরিয়ানি। বাট এটা হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানি, এটা হচ্ছে লখনৌ বিরিয়ানি, দুটো সেম খেয়েছে, দুটোর কোয়ান্টিটি, দুটোতে রাইস কোয়ান্টিটি একজনের জন্য যথেষ্ট সমান, আলুও দিয়েছে সমান, একটা গোটা আলু। বাট খালি ডিফারেন্স হচ্ছে এটা হচ্ছে লখনৌ বিরিয়ানির চিকেন, যেটা আমার উজ্জ্বলদার বিরিয়ানির চিকেনের থেকে একটু বড় লেগেছে। এটা উজ্জ্বলদার বিরিয়ানির চিকেন, লখনৌ বিরিয়ানির চিকেন, এটা আমার একটু বড় লেগেছে, এছাড়া আর কোনো বিরিয়ানিতে আলাদা নেই। তো এই হচ্ছে আজকের আপাতত কম্প্যারিজন ভিডিও।
আমার তো ভালো লাগেনি দুটোর একটাও বিরিয়ানি। তো আগে আমি বাচ্চার বিরিয়ানি ট্রাই করেছিলাম, এরকম সেম প্রাইস রেঞ্জ, বা বাচ্চার বিরিয়ানি তুমি বলতে পারো 75 টাকা, যেটা স্টেশনে আছে, রেস্টুরেন্টে 130 টাকা। অনেক 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 বেটার কোয়ালিটির বিরিয়ানি এর থেকে। তো আমি তো রেকমেন্ড করবো এই তিনটে বিরিয়ানির মধ্যে বাচ্চার বিরিয়ানি খেতে। বাচ্চার বিরিয়ানি বেশি ভালো, তোমরা ওটা খেতে পারো। আর আজকে ভিডিওটা এই অবধি রাখছি। ভিডিও তোমরা যথেষ্ট ভালোবাসা দিচ্ছ, আগামী দিনেও আরো দিও ভালোবাসা, তো মোটিভেট হবে এরকম আরো ভিডিও আনার জন্য। কম্পারিজন ভিডিও এর পরও আরো আসতে থাকবে। তো চলো আজকে ভিডিওটা এই অবধি রাখছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, ফেসবুক পেজ ফলো রেখো, ইউটিউবে এই ভিডিও আসবে। ভালো লাগলে ভিডিও একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।